নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আবার সবাইকে স্বাগত। আজ যেটা ভেবেছি যে সাবজেক্টটা করব সেটা হচ্ছে একজন ফটোগ্রাফারের চোখ, মানে ফটোগ্রাফারের চোখটা কতটা শার্প হলে পরে ছবি ভালো হয় সেটাই আজকে বোঝাবার চেষ্টা করব। এবং আমি আজকে রাস্তায় বেরিয়েছি, বিভিন্ন রকম ছবি নেব, বিভিন্ন রকম। সেটা কোনো সাবজেক্ট কোনো ফিক্স নয়, যা দেখব আমার চোখে আমি যা দেখব সেটাই আজকে ছবি নেব। এবং লাইটের এফেক্টটাও কিছু ক্যাপচার করার চেষ্টা করব, কিছু মুড ক্যাপচার করার চেষ্টা করব। তো সব কিছু মিলিয়ে আজকে এপিসোডটা হবে। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে আপনাদের। দেখুন, এখন একটা ছবি নিচ্ছি, ভদ্রলোক বসে আছে, তো ওনাকে আমি রিকোয়েস্ট করলাম ওনার একটা ছবি নেওয়ার, মানে যেটা আমার চোখে ফটোগ্রাফি। মানে আমার অ্যাকচুয়াল সাবজেক্ট কিন্তু ভদ্রলোক নয়, ওই যে পেছনে গাছটা, গাছের যে লাইটটা এসছে, গাছের যে সূর্যের যে লাইটের এফেক্ট, সেই এফেক্টটাই আমার সাবজেক্ট এখন। ভদ্রলোক কিন্তু আমার কাছে সাবজেক্ট নয়, কিন্তু আমি ওনাকে ফোকাস করেও একটা নেব, ব্যাকগ্রাউন্ডটা ডিফোকাস পাবো, আবার ব্যাকগ্রাউন্ডটাকেও ফোকাস করে ওনাকে ফোকাস করব না। এফেক্টটা দেখুন, মানে যেটা আমার চোখে যেটা কোনটা ভালো লাগে দেখুন। এখন আমি শাটার স্পিড রেখেছি 200, আইএসও রেখেছি 250, 2.8। ব্যাকগ্রাউন্ডটা খালি দেখবেন, ব্যাকগ্রাউন্ডটা কি মজা পাওয়া যায়। হ্যাঁ, রেডি। কি সুন্দর ছবিটা আসলো, যেটা ব্যাকগ্রাউন্ডের যে বুকে যে এফেক্ট, সেই এফেক্টটা কিন্তু দারুণ পেলাম। কিন্তু ভদ্রলোক কিন্তু শার্প ফোকাস, তো ব্যাকগ্রাউন্ডটাকে আমি এখন ফোকাসে রাখবো, আমার ভদ্রলোককে ডিফোকাস করব, তাতে এফেক্টটা কি আসে দেখুন। দুরকম ছবিটাই পেলাম, দুটোই ছবি কিন্তু মারাত্মক এফেক্টটা আসলো। আপনারা কমেন্টস করে জানান কোন ছবিটা ভালো লাগলো। আজকের সাবজেক্ট কি? ফটোগ্রাফারের চোখ। রাস্তায় প্রচুর লোক ঘোরাফেরা করে, তার মধ্যেও আপনাকে ফটোগ্রাফি যদি করতে চান কিছু বাঁচতে হয়, সেই বাঁচাটাই কিন্তু ফটোগ্রাফারের কাজ। ফটোগ্রাফিটাও কিন্তু একটা আর্ট, মানে যেমন পেন্টিং করে, যে বিভিন্ন রকম আর্ট হতে পারে, ফটোগ্রাফিটাও কিন্তু একটা আর্ট। কম্পোজিশন একটা বিশাল ফ্যাক্টর। তো আজকে কোনো আমি লাইট ফাইট কোনো ইউজ করছি না, শুধু লেন্স আর মাথার একটু খেলা আর কম্পোজিশন। ফটোগ্রাফির চোখ যেটা বললাম, দেখুন এই যে গাছটা রয়েছে একটা ছোট মানে পাতা, এটাকে আমি ফোকাস করবো, কিন্তু আমার মেন ব্যাকগ্রাউন্ডটা হাইলাইট রয়েছে। কি নাইস আসবে দেখুন ছবিটা। শুধু মডেল দিয়েই যে ফটোগ্রাফি হয় এমনটা কিন্তু নয়, মডেল ছাড়াও ফটোগ্রাফি হতে পারে, ক্রিয়েটিভ ফটোগ্রাফি যেটা বলে। দেখুন ছবিটা এবার বিউটিফুল আসলো, বুকে যাকে বলে দারুণ আসলো, বুকেটা অসাধারণ আসলো। আর আমার এই যে গাছটা যেটা আমি ফোকাস করলাম, গাছটা কিন্তু পারফেক্ট ফোকাস আসলো। তো এখন এইখানে অনেকজন বসে আছে, দেখি তাদের কিছু ছবি তোলার চেষ্টা করি। কাকা, আপনার একটা ছবি নেবো? বাহ, ফাইন। দেখুন এই ছবিটাও ব্যাকগ্রাউন্ডটা কত ব্লার আসে, আর ছবিটাও কত সুন্দর আসে। দারুণ ছবিটা আসলো, দারুণ। মানে কি বলুন তো, ভদ্রলোকের চুলটা একটু পাকা, তো আমি যে ব্যাকগ্রাউন্ডটা পেছনে পেয়েছি সেটা একটু ডার্ক, যার ফলে ওনার চুলটা খুব ভালো চলে এসছে। আমি যদি চুলটাকে হাইলাইট করার জন্য আমি ওই ডার্কের ব্যাপারটা আমি মানে আমার কম্পোজিশনটা ঠিক করলাম। তো যেহেতু চুলটা সাদা, ওনার ব্যাকগ্রাউন্ডটাও ডার্ক, দেখুন কত সুন্দর ছবিটা এসছে। এবং পেছনটা তো একদম পুরো ব্লার। এবার দুজন বসে আছে, দুজনকে নিয়ে একটু একটা নেই, সেই কম্পোজিশনটাও কিন্তু ভালোই হবে। দারুণ ছবিটা আসলে, দারুণ।
দুই একটা ছবি নিলাম, দেখলেন ছবিগুলো কেমন আসলো সেটা কমেন্টস করে জানাবেন। মানে আমার তো মনে হয় খুবই ভালো ছবি আসলো। ভালো আসছে? বাহ, দেখুন কাকা আপনার ছবিটা দেখুন কেমন আসলো। ভালো হয়েছে। হ্যাঁ পুরো চুল সাদা আমার। হ্যাঁ, দাঁড়ান আপনার চুলটা এই যে দেখাবো। এই হ্যাঁ, চুলটা সাদা ভালো এসছে, ভালো এসছে না? এবার যে ছবিটা নেব সেই ছবিটা কিন্তু খুব ভালো হবে। আমি রাস্তার মানে এখানে আমি আমার পাড়ার একটা রাস্তাতে এসেছি, সেই রাস্তাটা গাছে মনে হচ্ছে একটা মানে খুব সুন্দর একটা ভিউ পাবো। তো এই রাস্তাটার ছবিটাই মেনলি নেব। রাস্তাটার মধ্যে গাড়ি ঘোড়া চলছে, আমি গাছের যে এফেক্ট সেই এফেক্টটা নেওয়ারই চেষ্টা করব। তো ছবিটা নেই, কেমন আসে দেখুন। দেখলেন যে রিক্সাটা আসছিল, সে আমি রিক্সাটাকে ফোকাস করার চেষ্টা করেছি, আর যে রাস্তার যে এফেক্ট আর গাছের যে এফেক্ট সেই এফেক্টটা নেওয়ার কিন্তু চেষ্টা করলাম। কেমন আসলো সেটা আপনারা বলবেন। এখন দেখুন এই পাশের রাস্তাটার ছবিটা নেব, এই রাস্তার ছবিটা কতটা ভালো নেওয়া যেতে পারে, মানে একটা রাস্তার ছবি নিতে গেলেও তার কম্পোজিশনটা কী হতে পারে, এবং লাইট অ্যান্ড শেডের যে খেলাটা, আর এখানে প্রচুর পতাকা লাগানো রয়েছে, দেখবেন কী সুন্দর আসবে ছবিটা। বিউটিফুল আসলো, যে আলো আধারের যে মজাটা, সেই মজাটা কিন্তু দারুণ পেলাম। দাদা আপনার একটা ছবি নিচ্ছে। হ্যাঁ, ভদ্রলোক রিক্সা চালায়, তো রাস্তায় দেখুন কোনো লোকজন নেই, কাস্টমারের জন্য ওয়েট করছে, সেই মুহূর্তটা ধরার চেষ্টা করছি। এখন কিছু ছবি তুলবো যেটা পার্কের মধ্যে বাচ্চারা খেলাধুলা করছে, সেই ছবি নেব। সেটাও আমার চোখে কেমন হতে পারে, কম্পোজিশন কেমন হতে পারে সেটাও দেখাচ্ছি। আর যেহেতু দূর থেকে ছবিটা নেব, সেক্ষেত্রে আমাকে মানে এতক্ষণ যে ছবিগুলো তুললাম 250 ISO ছিল, এখন কিন্তু আমি ISOটা একটু বাড়াবো, কারণ ISOটা যদি না বাড়াই আমার শাটার স্পিডটা বাড়াতে হবে। মানে 250 শাটার স্পিড যদি 250 যদি ISO দেই, আমি শাটার স্পিডটা বেশি বাড়াতে পারছি না, ঠিক আছে? তো এখন আমি শাটার স্পিডটা একটু ISOটা একটু বাড়াবো, শাটার স্পিডটা বাড়াবো যাতে আমার না কাঁপে, সেটা কিন্তু মাথায় রেখে ছবিটা তুলতে হয়, যেটা আপনাদের একটা টিপস দিলাম। দেখুন ওইখানে বাচ্চারা, দুটো বাচ্চা ওই একটা উপরে বসে আছে একটা গ্রিলের ওপরে, সেই ছবিটা নেওয়ারই চেষ্টা করছি, এবং ব্যাকলাইট রয়েছে এই পাশ থেকে, খুব সুন্দর আসবে ছবিটা। এখন আমি ISO করলাম 640 2.80 আছে, দেখুন ছবিটা কেমন আসে। আর শাটার স্পিড রাখলাম 320, কি সুন্দর ছবিটা আসবে দেখুন। বাহ, আরেকটু শাটার স্পিডটা বাড়াচ্ছি, 400 রাখলাম। হ্যাঁ, রেডি। বাহ, সুন্দর ছবিটা আসলো, সুন্দর সুন্দর ছবিটা আসছে। আচ্ছা, আরেকটা একটু লম্বাটা দেখি। হ্যাঁ, এই শটটাও কিন্তু বেশ ভালো লাগছে, কম্পোজিশনটা বিউটিফুল কম্পোজিশন। মানে ফটোগ্রাফারের হচ্ছে মেন চোখ, যেটা বললাম যে আর্ট, মানে এই যে ছবিটা আমি এখন যেটা তুললাম, এটা যদি কেউ ড্রয়িং করে দারুণ আসবে। তো এইরকমভাবে ছবি তুলতে হবে, মানে কি বলবো, মানে যাতে ক্রিয়েটিভ কিছু থাকে। মানে আপনার এখন এইটা যেমন এখন আমার প্রকৃতি প্লাস বাচ্চারা খেলছে, দুটো মিলিয়ে কেমন হতে পারে সেই শটটাই দেখালাম। এবার এইখানে কিছু বাচ্চা খেলছে ক্রিকেট, তো সেই শটটাও নেওয়ার চেষ্টা করি। শট মানে খেলার শট না, মানে কাউকে আমি একটা সাবজেক্ট ধরবো, তো সেটাই দেখাচ্ছি। আর এই যে সামনে যে রেলিংগুলো রয়েছে, এই রেলিংটাও দেখবেন একটু ডিফোকাস থাকবে, খুব ভালো লাগবে ছবিটা। আচ্ছা, যে ব্যাট করছে তাকেই ধরি।
সুন্দর একটা সামনের রেলিংটা একটা আলাদা ফিলিং পাচ্ছি। এই ছবিটা আরও সুন্দর, ফ্রেমিংটা দারুণ ফ্রেমিং। এই ছবিটা দেখুন কি সুন্দর আসবে, দারুণ কম্পোজিশনটা, দারুণ শটটা পেলাম, খুব ভালো শট। চেষ্টা করলাম বিভিন্ন ছবি নেবার, সেটা বিভিন্ন রকম ছবি আজকে। তার অ্যাপারচার কী ছিল, শাটার স্পিড কী ছিল, সেটাও আমি বলার চেষ্টা করেছি। সেটা ছবিগুলো কেমন লাগলো সেটা আপনারা কমেন্টস করে নিশ্চয়ই জানাবেন যদি ভালো লেগে থাকে। আজকের মতন বিদায় নিচ্ছি, নেক্সট এপিসোডে আবার দেখা হবে।